তাড়াতাড়ি গোসল দিয়া দে। পর হইতে কিন্তু আমার সতীন আমার প্রত্যেক দিনই গোসল করাই দিতে বাচ্চারে দেখা, তারপর হচ্ছে ওর কাপড় চোপড় ধোয়া, রান্না বান্না, মানে সবকিছু একা একা করতেছে। পূর্ণিমার বাচ্চা হওয়ার পর থেকে পূর্ণিমাকে আর পূর্ণিমার মেয়েকে সবসময় গোসল করিয়ে দেওয়া থেকে শুরু করে খাইয়ে দেওয়া পর্যন্ত সব কিছুর দায়িত্ব এবার বড় সতীনের উপরে সে পড়েছে। বড় সতীন তাকে গোসল করিয়ে দেয়, সব কিছু করিয়ে দেয় বড় সতীন। এবার ছোট সতীন পূর্ণিমা বলল, আমার খুবই কষ্ট লাগে, কারণ আমরা দুজন সব সময় মিলেমিশে সব সময় একটা কাজ করতাম, আর আজকে আমার এমন অবস্থায় আমার সতীন আমার পাশে সব সময় থাকে। আমাকে গোসল থেকে শুরু করে বাবুর কাপড় চোপড় দেওয়া পর্যন্ত সব কিছুই আমার বড় সতীন একা হাতে সামলাচ্ছে। দেখে অনেক বেশি খারাপ লাগছে। এমন সতীন পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তার জন্যই কিন্তু পূর্ণিমা এত ভালো একটা সতীন পেয়েছে। কাকলি সত্যিই কিন্তু মেয়েটা অনেক ভালো। সবাই তো বলছে কাকলির চরিত্র অনেক ভালো। শুরু থেকে কাকলিকে সবাই অনেক বেশি পছন্দ করে, কারণ কাকলি অনেক ভালো একটা মেয়ে। সে সব সময় তার ছোট সতীন পূর্ণিমাকে আগলে ধরে রেখেছে, সব সময় পাশে থেকেছে। তাই তো বাচ্চা হয়েছে, পূর্ণিমাকে কিছুই করতে দিচ্ছে না বড় সতীন। একদম গোসল থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছুই করে দিচ্ছে বড় সতীন কাকলি। কাকলি চাই পূর্ণিমা যাতে কিছুই না করে। সব সময় রান্না বান্না থেকে শুরু করে সব কিছুই কিন্তু কাকলি করে থাকে। তার জন্যই কিন্তু মানুষজন কাকলিকে অনেক ভালোবাসে। সবাই তো বলে কাকলির মতো মেয়ে হয় না। একে তো সতীনের সাথে সংসার করছে, একে আরেক তো সতীনের সেবা যত্ন সব কিছুই করছে কাকলি। একটা ভালো মনের মানুষ না হলে কখনোই কিন্তু করতে পারতো না। এটাই হচ্ছে তার প্রমাণ। কাকলি সত্যি অনেক একটা ভালো মেয়ে। তার জন্যই কিন্তু সে সব সময় তার সতীনের পাশে থেকেছে। তো এখন কিন্তু পূর্ণিমা অনেকটাই সুস্থ রয়েছে, আর বাচ্চাও কিন্তু অনেক সুস্থ রয়েছে, আর বাচ্চা নাকি মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে, অবশ্যই কিন্তু আপনাদের মতামত বলবেন না।